এবং বুঝতে পারছি না প্রত্যেকটা ফোনের কোম্পানি কেন আলট্রা ওয়াইড বাদ দিয়ে দিচ্ছে। প্লিজ স্টপ রিমুভিং দ্য আলট্রা ওয়াইড ক্যামেরা। সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল টেকনিক্যাল শুরুতে। আজকে আমরা কথা বলবো রেডমি নোট 13 5G ফোনটার ব্যাপারে। এবং মার্কেটে এখন অ্যাভেলেবেল হয়ে গেছে, কিন্তু ইন্ডিয়ান মার্কেটে এখনও অ্যাভেলেবেল হয়নি, বাইরের দিকে অ্যাভেলেবেল হয়ে গেছে। ইন্ডিয়ান মার্কেটে খুব শিগগিরই সেটা রিলিজ হতে চলেছে। আমরা সবাই জানি যে রেডমি যে নোট সিরিজ সেটা কিন্তু খুবই একটা পপুলার সিরিজ ছিল একসময়, সেটা ধীরে ধীরে অবনতিতে ঘটতে থাকে। রেডমি 12 থেকে সেটা শুরু হয়ে যায় এবং রেডমি 13 সেটা কোনো ডিফারেন্সেস আমরা খুঁজে পাইনি। তার কারণটা হলো সেই ধরনের ক্রেজ আর রেডমি নোটের প্রতি নেই, এবং তার কারণটা হলো রেডমি নিজেই। কেন বলছি সেটা ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন। তো সেই সম্বন্ধে সবকিছু কথা বলো, সবকিছু বলো। তার আগে চ্যানেল নতুন থাকেন প্লিজ ডু লাইক শেয়ার সাবস্ক্রাইব। চলুন শুরু করা যাক। প্রথমে বলে রাখি যে আপনি এখানে আউট অফ দ্য বক্স কী কী পেয়ে যাচ্ছেন। একটা সিম কার্ড পিন রয়েছে, ডকুমেন্টেশন রয়েছে, একটা কেস রয়েছে। ইয়েস, কেসটা কিন্তু ভালো কেস আপনি এখানে পেয়ে যাচ্ছেন। এই ধরনের কেসে কিন্তু এলো হয়ে যাওয়ার কোনো রকম কোনো আশঙ্কা সেখানে থাকে না। এছাড়া ইউএসবি টাইপ A to C রয়েছে এবং 33 ওয়াটের চার্জিং সাপোর্ট আপনি এখানে পেয়ে যাচ্ছেন। ডিজাইনের যদি কথা বলি, ডিজাইন ইজ কাইন্ড অফ প্রিটি গুড। সেখানে বক্সি একটা লুক চলে আসছে ফোনটাতে, এবং পেছনে যে ক্যামেরা মডেলটা রয়েছে সেটাও কিন্তু বক্সি লুক এবং ফ্ল্যাট ফোন বলতে পারছে। সাইডগুলো ফ্ল্যাট এবং ফ্রন্ট অ্যান্ড ব্যাকও কিন্তু ফ্ল্যাট চলে আসে। পেছনে ডুয়েল সেটআপ ক্যামেরা রয়েছে, এলইডি ফ্ল্যাশ রয়েছে এবং রেডমির আপনি লোগো পেয়ে যাচ্ছেন নিচের দিকে। এবং পেছনের ব্যাকের যদি কথা বলি, সেখানে দেখতে অনেকটা গ্লাসের মতন লাগলেও সেটা কিন্তু গ্লাস ব্যাক নয়, সেখানে কিন্তু চলে আসে প্লাস্টিক ব্যাগ এবং শাইনি ব্যাগ, কিন্তু সেখানে ফিঙ্গারপ্রিন্ট পড়ার কোনো আশঙ্কা সেখানে নেই। এবং সাইড ফ্রেম কিন্তু চলে আসে প্লাস্টিকের। এবং যদি ফ্রন্টে চলে যান, সেখানে কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন সেন্টার পাঞ্চল ক্যামেরা এবং বেজালস এবং চিনের যদি কথা বলি, সেখানে একদম পাতলা চিন এবং একদম পাতলা বেজালসের সাথে চলে আসে। এবং ফোনটা কিন্তু অনেক লাইট ফোন, ঠিক আছে, হাতে নিলে বুঝবেন। ইনান ফিলও কিন্তু খুব ভালো, সেখানে 173.6 গ্রামের সাথে চলে আসে। তো 5000 mAh ব্যাটারি হওয়া সত্ত্বেও কিন্তু ফোনটা অনেকটাই হালকা চলে আসে। ফেদারি ফোন আপনি বলতে পারছেন, পকেট ফ্রেন্ডলি ফোন আপনি এখানে বলতে পারছেন, ঠিক আছে। তো ডিজাইন ইজ কাইন্ড অফ প্রিটি গুড এখানে চলে আসছে, বক্সি লুক। তো ক্যামেরা মডেল অলসো বক্সি। ওকে, পোর্টস অ্যান্ড বাটাসে যদি কথা বলি, সেখানে যদি বটমে চলে যান, সেখানে স্পিকার গিল রয়েছে, মাইক্রোফোন রয়েছে এবং টাইপ সি স্লট রয়েছে। টপে যদি চলে যান, সেখানে আয়ার ব্লাস্টার রয়েছে, মাইক্রোফোন রয়েছে এবং 3.5mm জ্যাকও আপনি সেখানে পেয়ে যাচ্ছেন। রাইটে আপনি পেয়ে যাচ্ছেন ভলিউম কি এবং পাওয়ার বাটন রয়েছে। পাওয়ার বাটন ইজ কম্বাইন্ড উইথ ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, সো সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর আপনি এখানে পেয়ে যাচ্ছেন। এবং লেফট সাইডে আপনি পেয়ে যাচ্ছেন সিম কার্ড ট্রে। বাই দ্য ওয়ে, সিম কার্ড ট্রে কিন্তু হাইব্রিড পেয়ে যাচ্ছেন, মানে একসাথে আপনি দুটো সিম ইউজ করতে পারেন, অথবা একটা সিম একটা মাইক্রো এসডি কার্ড। সো ওকে, ডিসপ্লে যদি কথা বলি, ডিসপ্লে ইজ কাইন্ড অফ ডিসেন্ট ডিসপ্লে আপনি এখানে পেয়ে যাচ্ছেন। 6.67 ইঞ্চির ফুল এইচডি প্লাস অ্যামোলেড ডিসপ্লে আপনি এখানে পাচ্ছেন। 120 হার্জ রিফ্রেশ রেট এবং 1000 নিটস পিক ব্রাইটনেস রয়েছে। কিন্তু যদি কম্পেয়ার করি রেডমি নোট 12 এর সাথে, সেখানে কিন্তু 1200 নিটস পিক ব্রাইটনেস ছিল এবং এখানে আপনি 1000 নিটস পিক ব্রাইটনেস পাচ্ছেন, মানে প্রায় 200 নিটস হাওয়া হয়ে গেছে, সেটা বাদ দিয়ে দিয়েছে। এবং গরিলা গ্লাস 5 কিন্তু প্রোটেকশনে পেয়ে যাচ্ছেন, সো প্রোটেকশনের দিক থেকে ভালো এখানে চলে আসছে। যদি মাল্টিমিডিয়ার কথা বলি, সেখানে মাল্টিমিডিয়ার এক্সপিরিয়েন্স আপনি ভালো করতে পারবেন, কিন্তু সেখানে কিন্তু এইচডিআর এর কোনো সাপোর্ট আপনি এখানে পাচ্ছেন না, কোথাও পাচ্ছেন না। মানে না নেটফ্লিক্সে পাচ্ছেন, নাকি আপনি ইউটিউবে পাচ্ছেন, কোথাও কিন্তু এইচডিআর এর সাপোর্ট নেই। সো মাল্টিমিডিয়া যদি কথা বলি, সেখানে ভিউ অ্যাঙ্গেল থেকে শুরু করে কালার কম্বিনেশন, বড় স্ক্রিন আসছে, তো 120 হার্জ রিফ্রেশ রেট রয়েছে, তো সব দিক থেকে খারাপ না, ভালো আপনি পাচ্ছেন। কিন্তু আপনি স্পিকারে কিন্তু মোনো স্পিকার পাচ্ছেন, সেখানে কিন্তু ডুয়েল স্পিকার দেয়নি। সো সেখানে একটা পয়েন্ট এখানে রয়েছে। তো মাল্টিমিডিয়ার এক্সপিরিয়েন্স ইজ কাইন্ড অফ গুড, নট দ্যাট ব্যাড এবং নট দ্যাট গুড, ঠিক আছে, মানে মিডিয়াম আপনি এখানে করতে পারছেন। সো ওকে, প্রসেসরে যদি কথা বলি, সেখানে প্রসেসর আসছে মিডিয়াটেক ডায়মেনসিটি 6080 প্রসেসর চলে আসছে উইথ 6nm এর প্রসেসর। এবং যদি আন্তঃ স্কোরের কথা বলি, সেখানে প্রায় 4,35,000 থেকে 4,37,000 মধ্যে রয়েছে। যদি গেমিংয়ের কথা বলি, সেখানে মিডিয়াম টু হাই আপনি গেমিং করতে পারছেন, সিওটি থেকে শুরু করে বিজিএমআই থেকে শুরু করে সব কিছু আপনি খেলতে পারছেন, কিন্তু মিডিয়াম থেকে হাই কোয়ালিটি, নট দ্যাট হাই গেম আপনি এখানে করতে পারবেন না। এবং যদি ব্যাটারির কথা বলি, সেখানে 5000 mAh ব্যাটারি রয়েছে উইথ 33 ওয়াট চার্জিং সাপোর্টের সাথে। সো র্যাম এবং স্টোরেজ যদি কথা বলি, সেখানে 3টে ভেরিয়েন্টের সাথে আসছে, 6GB 128, 8GB 128 এবং 12GB 256GB। সো যদি প্রাইসের কথা বলি, সেখানে ইন্ডিয়ান মার্কেটে এখনও রিলিজ হয়নি, যেহেতু প্রাইস সম্পর্কে অতটা আইডিয়া এখন দিয়েও কোনো লাভ নেই, কেননা কম বেশি সেখানে হতে পারে। তবুও যদি বেস ভেরিয়েন্টের কথা বলি, মানে 6 128GB, সেখানে প্রায় 15,000-এর কাছাকাছি থাকবে। সেন্সারসে যদি কথা বলি, সেখানে সব সেন্সারই রয়েছে, এছাড়া সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সার রয়েছে, ফেস আনলক রয়েছে, সব বোথ ওয়ার্কস প্রিটি ওয়েল। কানেক্টিভিটি যদি কথা বলি, সেখানে সব কানেক্টিভিটি আপনি পেয়ে যাবেন। 5G ফোন থাকবে অবশ্যই, সেখানে ওয়াইফাই 5 এর সাপোর্ট আপনি পাবেন, ব্লুটুথ 5.3 পাবেন এবং ডুয়েল 4G ভোল্টি থাকবে, ওয়াইফাই কলিংয়ের সুবিধা থাকবে। তো সব ধরনের কানেক্টিভিটি আপনি এখানে পেয়ে যাবেন।
ওকে, ক্যামেরা যদি কথা বলি সেখানে ক্যামেরাতেও একটুখানি বলবো মাইনাস পয়েন্ট রয়েছে। তার কারণটা হলো ডুয়েল সেটআপ ক্যামেরা রয়েছে, কিন্তু 108 মেগাপিক্সেল সাথে 2 মেগাপিক্সেল, সেখানে কোনো আলট্রা ওয়াইড ক্যামেরা কিন্তু রাখেনি। এবং বুঝতে পারছি না প্রত্যেকটা ফোনের কোম্পানি কেন আলট্রা ওয়াইড বাদ দিয়ে দিচ্ছে। প্লিজ স্টপ রিমুভিং দ্য আলট্রা ওয়াইড ক্যামেরা, কেননা আলট্রা ওয়াইড ক্যামেরা খুবই দরকার পড়ে এবং সেখানে 2 মেগাপিক্সেল ম্যাক্রো দিয়ে আপনি কি বোঝাতে চাইছেন, মানে নাম্বার বাড়িয়ে কোনো তো লাভ নেই। সেখানে একটা আলট্রা ওয়াইড ক্যামেরা দিলে যথেষ্ট হয়ে যায়। তো সেখানে 108 মেগাপিক্সেলের ক্যামেরা, তারপরে 2 মেগাপিক্সেলের ম্যাক্রো, কোনো দরকারই পড়ে না। এত ননসেন্স ক্যামেরা দিয়ে কী লাভ, সেটা তো বুঝি না। তো ক্যামেরা একটুখানি ভালো করা দরকার। সেখানে 108 মেগাপিক্সেল আপনি মেইন ক্যামেরা পাচ্ছেন এবং 2 মেগাপিক্সেলের আপনি ম্যাক্রো পেয়ে যাচ্ছেন। এবং যদি ফ্রন্টে চলে যান সেখানে 16 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা পেয়ে যাচ্ছেন। যদি ফটো কোয়ালিটির বা ভিডিও কোয়ালিটির কথা বলি, ফটো কোয়ালিটি ইজ কাইন্ড অফ ডিসেন্ট। 108 মেগাপিক্সেল ক্যামেরা থেকে আপনি মোটামুটি ভালো ফটো তুলতে পারবেন। ডে লাইটে, নাইট কন্ডিশনে মোটামুটি পারবেন, অতটা ভালো আপনি পাবেন না। এবং যদি ফ্রন্টের কথা বলি সেখানে আপনি মোটামুটি ভালো ফটো তুলতে পারবেন। যদি ভিডিওগ্রাফির কথা বলি সেখানেও কিন্তু মাইনাস পয়েন্ট রয়েছে। সেখানে আপনি 4K পাচ্ছেন না, সেখানে আপনি 1080 সাথে 30 FPS ভিডিও শ্যুট করতে পারছেন। সো দ্যাট পয়েন্ট অলসো দেয়ার। যদি ওভারঅল ফোনের কথা বলি সেখানে আমি ফোনের ব্যাপারে কী বলতে পারি, সেখানে ক্যামেরা ইজ কাইন্ড অফ ডিসেন্ট, নট দ্যাট গুড ক্যামেরা আপনি এখানে পাচ্ছেন। যদি ডিসপ্লের কথা বলি সেখানেও একটা মাইনাস পয়েন্ট রয়েছে, কারণ HDR এর সাপোর্ট আপনি পাচ্ছেন না, কিন্তু ডিসপ্লে মোটামুটি এক্সপিরিয়েন্স ভালো আপনি করতে পারেন, যেহেতু অ্যামোলেড স্ক্রিন রয়েছে। তো স্ক্রিন আপনি এখানে ভালো পেয়ে যাচ্ছেন। যদি পারফরমেন্সের কথা বলি সেখানেও মিডিয়াম পারফরমেন্স আপনি পাচ্ছেন, নট দ্যাট হাই। যদি 12-13 বা 14-15 মধ্যে থাকে বা 15 নিচে থাকে তাহলে বেস্ট ভ্যারিয়েন্টটা, মানে 6/128 GB আপনি যদি 15 নিচে পান তাহলেই কিন্তু ফোনটা ভর্তি হবে। আদারওয়াইজ 17 থেকে 18 হাজার টাকা থাকে, মানে যদি যে বেস্ট ভ্যারিয়েন্টের কথা বলছি 6GB প্লাস 128GB, তাহলে কিন্তু ফোনটা কিনে কোনো লাভ নেই। তার কারণটা হলো এমন সময় দাঁড়িয়ে আছি যে আমরা, যেখানে কিন্তু 6GB 128 আপনি 10,000 টাকাও পেয়ে যাচ্ছেন। সো সেখানে দাঁড়িয়ে 14-15 হাজার টাকা বা 16-17 হাজার টাকায় যদি 6GB 128GB কিনতে হয়, সেখানে কিন্তু টাকার কোনো মূল্যই থাকে না। সো দ্যাটস ইট ফর নাও। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। যদি ভিডিওটি একটু পছন্দ হয় বা একটু উপরে আসে, প্লিজ ডু লাইক, শেয়ার, সাবস্ক্রাইব। দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা।